বাবা দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? এবার ঈদে যদি আমাকে একটা R15 কিনে না দাও, আমি কিন্তু বাড়ি থেকে চলে যাবো বলে দিলাম। এটা R15 এর দাম কত বাবা? বেশি না বাবা, মাত্র 5 লাখ টাকা। 5 লাখ টাকা তোমার কাছে মাত্র মনে হলো? আমি এত কিছু বুঝি না বাবা, আমার একটা বাইক লাগবেই লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে গাড়ি কিনে দেবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বাবা? আমি 5 দিনের জন্য ঢাকায় যাচ্ছি, এই 5 দিন তুমি দোকানে বসবা, ঠিকঠাক দোকানটা চালাবা। ঠিক আছে বাবা, আমি সব শর্ত মানতে রাজি। আচ্ছা আমি গেলাম। আসেন ভাই। এই হৃদয়, এই জি ভাই। এক কাপ চা নিয়ে আয় যা। ভাই এই নেন আপনার চা। চায়ের সাথে ব্যঞ্জন না হলে জমে নাকি? এটা ধরায়। ভাই এটা আপনি কি করছেন? আপনি দোকানে বসে সিগারেট খাচ্ছেন? আমি আমার বাবার টাকায় সিগারেট খাবো, তা আপনার সমস্যা কি? ভাই আপনার বাবা দোকানে বসে কোনোদিন সিগারেট খায়? আপনার কাছে আপনি যান যান। কি করতে যে সব কর্মচারী আব্বু রাখে, মেজাজটাই খারাপ করে দিয়েছে। ভাই জি ভাই, একটা ডাইনিং টেবিল নিতে আসলাম। এই ডাইনিংটা নিতে পারেন। এই ডাইনিং টেবিলের সেটটা 30,000 টাকা পড়বে। আমি 15,000 টাকা দিতে যাচ্ছি। এই ভাই, এই আপনি কি একটা মাছের বাজার পাইছেন? হ্যাঁ, যে এত দামাদামি করতেছেন। এমন ব্যবহার করলে কোনো কাস্টমার আসবে দোকানে? আপনার মতো এত শেষরা কাস্টমার তোমার দরকার নেই, আপনি যান। কাস্টমারের সাথে আপনার এমন ব্যবহার করা উচিত হয়নি। আর আপনার আব্বা আমাদেরকে শিখাইছে সবসময় কাস্টমারের সাথে সর্বদা ভালো ব্যবহার করতে। আপনার বাবা বলেছেন নামাজের সময় হলে দোকান বন্ধ করে নামাজটা পড়ে নিন। তাহলে আপনারা নামাজ পড়ে আসেন, আমি দোকানে বসলাম। বাবাজি আমাকে একটা ভালো দেখে খাট দেখান তো। এই খাটটা আমাদের দোকানের সব থেকে সেরা খাট। না, তোমাদের খাট একটাও আমার পছন্দ হচ্ছে না। ধুর মিয়া, পছন্দ হচ্ছে না তা আমাদের এখানে আসছেন কেন? হ্যাঁ, এভাবে কথা বলছো কেন তুমি? আপনি জানতো এত জ্ঞান দিবেন না, জান। আজকে তো মাসের শেষ তারিখ, আসেন আয় ব্যয় হিসাবটা করে ফেলি। এই দেখেন ভাই, এটা মাসিক হিসাবের খাতা। এই মাসে মাত্র 50,000 টাকা বেচা কেনা হয়েছে। ঈশান আসো, জি বাবা। তোমার বাইকের 5 লাখ টাকা। আমি বাইক কিনবো না। আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি নিবা না কেন? টাকা ইনকাম করা কত কষ্ট বাবা, আমি বুঝতে পেরেছি বাবা। আমার R15 লাগবে না বাবা, আমার আমার তুমি থাকলেই হবে বাবা।